সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আবারও অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা তো জানোই এর আগেও তোমাদের সাথে ক্লাস হয়েছে। আজকে হবে লেকচার 4। একই রকমভাবে অধ্যায়ের শিরোনাম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ তড়িৎ চুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ। এর আগে আমরা তাড়িত চৌম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র, হেনরি স্বকীয় আবেশ, হেনরি বিষয়ক স্বকীয় আবেশ গুণাঙ্ক, পারস্পরিক আবেশ গুণাঙ্ক, কুণ্ডলিতে তড়িৎ চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি এবং তোমার পারস্পরিক আবেশের একটা ব্যবহার করাইছিলাম, সেটা হচ্ছিল ট্রান্সফর্মার। ঠিক আছে, আজকে গতদিন আরেকটা জিনিস পড়ানো হয়েছিল, সেটা হচ্ছিল তোমাদের পরিবর্তী প্রবাহ আর সমপ্রবাহ। পরিবর্তী প্রবাহ আমরা পড়ছিলাম, পরিবর্তী প্রবাহ সংক্রান্ত 2-4টা রাশিও পড়ছিলাম, সমপ্রবাহ হয়েছিল। আজকে পরিবর্তী প্রবাহের বাকি অংশগুলা শেষ করার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা টাইম ওয়েস্ট না করে ক্লাস শুরু করে দিই, যাতে অল্প সময় বেশি পড়ানো যায় আর তোমাদের যাতে লাভ হয়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে সবাইকে আমি খাতা কলম নিয়ে বসার জন্য অনুরোধ করছি। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। ঠিক আছে, লেকচার 4। আচ্ছা দেখো, এটা হচ্ছে পরিবর্তী প্রবাহ। আমরা পূর্ণমান বা বিস্তার করছিলাম, যে কোনো দিকে প্রবাহ মাত্রার সর্বোচ্চ মানকে আমরা বলছি পূর্ণমান বা বিস্তার। এটা হলো মাইনাস আই নট নিচের দিকে, আর এটা হলো প্লাস আই নট উপরের দিকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দিক পরিবর্তী প্রবাহ যেহেতু ক্রমশ পরিবর্তিত হয়, শূন্য মান থেকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সর্বোচ্চ মান প্রাপ্ত হয়, বা শূন্য মান প্রাপ্ত বিপরীত দিকে অগ্রসরের সর্বোচ্চ মান প্রাপ্ত হয়, শূন্য মান প্রাপ্ত হয়, তাই গড় মান বের করতে হয়। ঠিক আছে, এই তোমার দিক পরিবর্তী প্রবাহের গড় মান। আই বার, আমরা গড় শব্দটা আগেও পড়ছি, যেহেতু পরিবর্তন হয় সুতরাং গড়মান বের করতে হয়। গড়মান কিভাবে বের করতে হয়? ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে প্রবাহ মাত্রার মান এবং সময় ব্যবধানের গুণ ফলের সমষ্টি নিয়ে মোট সময় ব্যবধান দ্বারা ভাগ করলে ওই সময় ব্যবধানের একটা গড়মান পাওয়া যায়। বুঝছি বিষয়টা? আন্ডারস্ট্যান্ড স্টুডেন্টস? ডিয়ার স্টুডেন্টস, দেখো কি বলছি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে প্রবাহমাত্রার মান এবং সময় ব্যবধানের গুণফলের সমষ্টি নিয়ে মোট সময় ব্যবধান দ্বারা ভাগ করলে ওই সময় ব্যবধানের গড় মান পাওয়া যায়। তাহলে দেখো, পূর্ণচক্রের জন্য গড় মান I bar is equal to 1 by t integration 0 to t I dt। দেখো, I is equal to I naught sin omega t। আমি প্রবাহ দিয়ে বের করছি, অথবা তুমি বলতে পারো E is equal to E naught sin omega t। ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণচক্র, অর্থাৎ পর্যায়কাল t। সো t is equal to 2 pi by ওমেগা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো I bar is equal to ওমেগা by 2 pi integration 0 to 2 pi by ওমেগা into I naught sin ওমেগা t dt। দেখো, ওমেগা বাই 2 পাই ইন্টু আই নট। আচ্ছা, সাইন ওমেগা টি ডিটি হচ্ছে মাইনাস কজ অফ
ওমেগা টি বাই ওমেগা, ইন্টিগ্রেশন করে এটা পেলাম 0 টু 2 পাই বাই ওমেগা। তাহলে দেখো ওমেগা বাই 2 পাই ইন্টু মাইনাস চিহ্নটা এখানে রাখো, আই নট এই ওমেগাটাকে নিচে আনলাম ওমেগা। আচ্ছা দেখো কজ অফ ওমেগা টি এর বদলে লিখব 2 পাই বাই ওমেগা মাইনাস কজ 0। তাহলে দেখো ওমেগা কাটা, আই নট বাই 2 পাই মাইনাস, দেখো ওমেগা ওমেগা কাটা গেলে কস 2 পাই হলো -1, কস 2 পাই হলো 1, আর এটা হলো কস 0 হলো 1, তাহলে 1 1 0। তাহলে দেখো 0 পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে অর্থাৎ দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে একটা পূর্ণ চক্রের জন্য গড় মান শূন্য। এখন প্রশ্ন হলো যে কেন গড় মান শূন্য হয়? কারণ একটা পূর্ণ চক্রে দুইটা অর্ধচক্র বিদ্যমান। দেখো এই একটা অর্ধচক্র আর একটা বিপরীত অর্ধচক্র। একটা পূর্ণ চক্রে দুইটা অর্ধচক্র বিদ্যমান। এক অর্ধচক্রে প্রবাহ মাত্রার মান যতটুকু পজিটিভ হয়, বিপরীত অর্ধচক্রে প্রবাহ মাত্রার মান ঠিক ততটুকু ঋণাত্মক হয়, ফলে গড় মান শূন্য হয়। দেখো আই নট প্লাস মাইনাস আই নট ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? আচ্ছা, পূর্ণচক্রের জন্য গড় মান শূন্য হয়, তাই গড় মান বের করতে হয় অর্ধচক্রের জন্য। অর্ধচক্রের জন্য তো প্রবাহ মাত্রার পরিবর্তন হয়, এটা হলো অর্ধচক্র, এইখান থেকে এইটুকু হলো অর্ধচক্র। ঠিক আছে? তাহলে t/2। তাহলে যেহেতু পূর্ণচক্রের জন্য গড় মান শূন্য, তাই গড় মান বের করে নিতে হয় অর্ধচক্রের জন্য। ঠিক আছে? তাহলে দেখো অর্ধচক্রের জন্য গড় মান 1/t/2 IDT ইন্টু t/2। ঠিক আছে? বুঝছি? আচ্ছা আচ্ছা বেশ। দেখো এখন আচ্ছা ধরো t ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, সুতরাং t/2 ইজ ইকুয়াল টু পাই বাই ওমেগা, t/2 is equal to pi by omega, that is omega by pi, 0 to omega by pi। আচ্ছা তাহলে পাই বাই ওমেগা না, পাই বাই t/2 হচ্ছে পাই বাই ওমেগা, এটা তো 1/t/2, তাই ওমেগা বাই 2 পাই লিখলাম, ওমেগা বাই পাই লিখলাম। তাহলে আই নট সাইন ওমেগা টি ডিটি। বুঝতে পারছো? আচ্ছা তাহলে দেখো ওমেগা বাই পাই ইন্টু আই নট, তাহলে দেখো সাইন ওমেগা টি ডিটি মাইনাস কজ অফ ওমেগা টি বাই ওমেগা, 0 টু পাই বাই ওমেগা। ঠিক আছে? তাহলে দেখো মাইনাস ওমেগা বাই পাই ইন্টু আই নট বাই ওমেগা। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো কজ অফ ওমেগার বদলে ওমেগাই লেখা থাকলো, টি এর বদলে পাই বাই ওমেগা। ঠিক আছে? পাই বাই ওমেগা মাইনাস কজ 0। দেখো ওমেগা ওমেগা কাটা, মাইনাস আই নট বাই পাই ইন্টু কস পাই, কস 180 ডিগ্রি মান -1, -1 -1, তাহলে -2। সো বিষয়টা দাঁড়ালো কি? তাহলে 2 বাই পাই ইন্টু আই নট, 2 বাই পাই ইন্টু আই নট, দ্যাট ইজ আই বার হচ্ছে 2 বাই পাই ইন্টু আই নট। ঠিক আছে? আচ্ছা দেখো আই বার ইজ ইকুয়াল টু 2 বাই পাই ইন্টু আই নট, তার মানে 2 এর পাই দ্বারা ভাগ করলে 0.637 ইন্টু আই নট, অথবা শতকরা পরিমাপে যদি নাও তাহলে নিতে হবে আই নট ইন্টু 63.7%। ঠিক আছে? এই হচ্ছে তোমার গড় মান বের করলাম অর্ধচক্রের জন্য, অর্থাৎ অর্ধচক্রের গড় মান বের করতে হয় অর্ধচক্রের জন্য। ঠিক আছে? আচ্ছা তাহলে যেহেতু আমার
গড় মানে পূর্ণ চক্রের জন্য বের করতে হবে, তাই আমরা একটু টেকনিক্যালি গড় বর্গমান বের করি, ঠিক আছে? গড় বর্গমান বের করি। যেমন ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো সংখ্যার বর্গই একটা ধনাত্মক সংখ্যা, তার মানে আই নটের বর্গ ধনাত্মক মাইনাস আই নটের বর্গ ধনাত্মক, তাই পূর্ণচক্রের জন্য গড় বর্গমান শূন্য হয় না। বুঝতে পারছি বিষয়টা? পূর্ণচক্রের জন্য গড় বর্গমান শূন্য হয় না। তাহলে কি করবা পূর্ণচক্রের জন্য? দেখো গড় বর্গমান আই বার স্কয়ার। কেন বলছি মনে থাকবে তো? ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো সংখ্যার বর্গই হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা পূর্ণচক্রে দুইটা অর্ধচক্র বিদ্যমান। এক অর্ধচক্রে প্রবাহ মাত্রার মান যতটা ধনাত্মক হয়, বিপরীত অর্ধচক্রে প্রবাহ মাত্রার মান ঠিক ততটা ঋণাত্মক হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যার বর্গ যদি আমি করি, তাহলে দেখো ইজ নট ইকুয়াল টু জিরো, জিরো হয় না। তার মানে আমার গড় বর্গমান বের করতে হয় পূর্ণচক্রের জন্য। তাহলে পূর্ণচক্রের জন্য গড় বর্গমানের সংজ্ঞাটা কি? পূর্ণচক্রের জন্য গড় বর্গমানের সংজ্ঞাটা কি? পূর্ণ চক্রে গড় বর্গমান হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে প্রবাহ মাত্রা বর্গ এবং সময় ব্যবধানের গুণফলের সমষ্টি নিয়ে মোট সময়ের ব্যবধান দ্বারা ভাগ করলে ওই সময় ব্যবধানের গড়মান পাওয়া যায়, ঠিক আছে? ক্লিয়ার? ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে প্রবাহ মাত্রার বর্গ এবং মোট সময় ব্যবধান দ্বারা ভাগ করলে ওই সময় ব্যবধানের গড়মান পাওয়া যায় 0 to 2 I স্কয়ার ডিটি। দেখো ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে প্রবাহ মাত্রার বর্গ এবং সময় ব্যবধানের গুণ ফলে এটা হলো সমষ্টি নিয়ে মোট সময় ব্যবধান দ্বারা ভাগ করলে গড় বর্গের বর্গমূল মান পাওয়া যায়। তার মানে 2 পাই বাই ওমেগা, তাহলে ওমেগা বাই 2 পাই। তাহলে দেখো ইন্টিগ্রেশন 0 to 2 পাই বাই ওমেগা আই স্কয়ার ডিটি, তার মানে আই নট স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি। দেখো আই নট হচ্ছে আই নট সাইন ওমেগা টি, সুতরাং আই স্কয়ার ইজ ইকুয়াল টু আই নট স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি ডিটি, ঠিক আছে? তাহলে দেখো ওমেগা বাই 2 পাই 0 to 2 পাই বাই ওমেগা, ঠিক আছে? আই নট স্কয়ার বাইরে এনে ফেললাম। আচ্ছা, সাইন স্কয়ার হইতেছে হাফ ইন্টু 1 মাইনাস কজ অফ 2 ওমেগা টি ডিটি, ঠিক আছে? দেখো ওমেগা আই নট স্কয়ার বাই 2 পাই, ঠিক আছে, ইন্টু হাফ থাকলো আচ্ছা একবারে করো 1 ডিটি মানে টি মাইনাস সাইন অফ 2 ওমেগা টি বাই 2 ওমেগা 0 to 2 পাই বাই ওমেগা, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো ওমেগা বাই 2 পাই ইন্টু আই নট স্কয়ার বাই 2। আচ্ছা তাহলে দেখো 2 পাই বাই ওমেগা মাইনাস সাইন অফ 2 ওমেগা ইন্টু 2 পাই বাই ওমেগা, মাইনাস 0 মাইনাস সাইন 0 বাই 2 ওমেগা, ঠিক আছে? আচ্ছা দেখো এখন ওমেগা বাই 2 পাই ইন্টু আই নট স্কয়ার বাই 2, এটা হলো 2 পাই বাই ওমেগা 2 পাই বাই ওমেগা সাইন 4 পাই হলো 0 মাইনাস 0 মাইনাস 0। সো থাকলো কি বিষয়টা? ওমেগা বাই 2 পাই ইন্টু আই নট স্কয়ার বাই 2 ইন্টু 2 পাই বাই ওমেগা। দেখো 2 পাই বাই ওমেগা বাই 2 পাই কাটা গেল, তাহলে থাকলো কি? থাকলো হলো আই নট স্কয়ার বাই 2, ঠিক আছে?
আচ্ছা, এটা হলো গড় বর্গমান বের করলাম। দেখো আমরা যদি 2 কে বর্গ করি তাহলে 4 হয়, তাহলে 4 কে রুট করলে 2 হয় না। তাই আমরা একটু টেকনিক্যালি, যেহেতু পূর্ণচক্রের জন্য গড় মান শূন্য হয়, তাই পূর্ণচক্রের জন্য গড় বর্গমান বের করে নিলাম। গড় বর্গমান তো আর শূন্য হবে না, গড় বর্গমান বের করে নিলাম। অতঃপর গড় বর্গমান রে বর্গমূল করলে যে মানটা পাবো সেটা হলো গড় বর্গের বর্গমূল মান। ঠিক আছে, তাহলে এখন আমরা বের করব গড় বর্গের বর্গমূল মান। মনে রাখতে হবে আই বার স্কয়ার ইজ ইকুয়াল টু আই নট স্কয়ার বাই 2। ঠিক আছে, আচ্ছা তাহলে গড় বর্গের বর্গমূল, গড় বর্গমান রে বর্গমূল করলে গড় বর্গের বর্গমূল মান পাওয়া যায়। তাহলে দেখো গড় বর্গের বর্গমূল মান, সংক্ষেপে আরএমএস মান বলা হয়। আই আর এম এস, রুট মিন স্কয়ার, রুট মিন স্কয়ার, বুঝতে পারছি? আচ্ছা, ইজ ইকুয়াল টু আই বার স্কয়ার রুট। তাহলে কি পাইলাম আমরা? তাহলে পাইলাম আই নট স্কয়ার বাই 2, তার মানে আই নট বাই রুট 2। ঠিক আছে, আচ্ছা 1 বাই রুট 2 হইতাছে 0.707 ইন্টু আই নট। এই হলো আরএমএস মান, গড় বর্গের বর্গমূল মান বা আরএমএস মান। ঠিক আছে, আচ্ছা আর যদি শতকরা পরিমাপে যাও তাহলে আই নট ইন্টু 70.7%। দেখো অর্ধচক্র আর পূর্ণচক্রের জন্য সময় এই পার্থক্য হয়েছে। আই বার ছিল, আই বার ছিল অর্ধচক্রের জন্য 63.7%, তার মানে 63 আর 7%-এর মতো পার্থক্য হয়েছে। ঠিক আছে, এই পাইলাম আমরা গড় বর্গের বর্গমূল মান। একটা হলো গড় মান, একটা হলো গড় বর্গমান, আর একটা হলো গড় বর্গের বর্গমূল মান। ঠিক আছে, আচ্ছা তো বিষয়টা দেখো, এখানে আরেকটা জিনিস আছে, আকৃতি গুণাঙ্ক। আচ্ছা, এই আকৃতি গুণাঙ্ক, এটা হলো গড় বর্গের বর্গমূল মান আর গড় মান, এই দুটার অনুপাত। আকৃতি গুণাঙ্ক হইতাছে আকৃতি গুণাঙ্ক হলো গড় বর্গের বর্গমূল মান আর গড় মান, এই দুইটার যে অনুপাত সেটারে বলা হয়েছে আকৃতি গুণাঙ্ক। গড় বর্গের বর্গমূল মান আর গড় মানের যে অনুপাত সেটাকে বলা হয়েছে আকৃতি গুণাঙ্ক। ঠিক আছে, আচ্ছা তাহলে গড় বর্গের বর্গমূল মান আর গড় মানের অনুপাতকে আমরা বলছি আকৃতি গুণাঙ্ক। ঠিক আছে, আচ্ছা তার মানে আকৃতি গুণাঙ্ক হইতেছে ফর্ম ফ্যাক্টর। তাহলে দেখো গড় বর্গের বর্গমূল মান কত? আই আর এম এস, আর গড় মান হচ্ছে আই বার। তাহলে দেখো আই আর এম এস হইতেছে আই নট বাই রুট 2, আর এটা হইতেছে 2 বাই পাই ইন্টু আই নট। মনে আছে তো? আচ্ছা তাহলে আই নট কাটা গেল না, তাহলে দেখো পাই বাই 2 রুট 2, তার মানে 1.11। একটা দিক পরিবর্তী প্রবাহের ফ্রিকোয়েন্সি যাই হোক না কেন, আকৃতি গুণাঙ্কের কোনো পরিবর্তন হবে না। এটা হলো আকৃতি গুণাঙ্ক, ইংরেজিতে বলা হয়েছে ফর্ম ফ্যাক্টর। আরেকটা দেখো শীর্ষ গুণাঙ্ক। ঠিক আছে, শীর্ষ গুণাঙ্ক, এটা হলো পিক ফ্যাক্টর। শীর্ষ গুণাঙ্ক, পিক ফ্যাক্টর। ঠিক আছে, আচ্ছা তাহলে শীর্ষ গুণাঙ্ক এটা কি? দেখো আই নট বাই আই আর এম এস, এটা হলো শীর্ষ মান,
বা পূর্ণমান বা বিস্তার, আর গড় বর্গের বর্গমূল মান। ঠিক আছে। আচ্ছা দেখো আই নট বাই গড় বর্গের বর্গমূল মান কত কত IRMS, এই দুইটার যে অনুপাত সেটাকে তুমি বলতেছো শীর্ষ গুণাঙ্ক পিক ফ্যাক্টর। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আই নট IRMS এর কাছে আই নট বাই √2, আই নট বাই √2, তার মানে শুধু √2, তার মানে 1.414। এই হলো তোমার শীর্ষ গুণাঙ্ক পাইলা আর আকৃতি গুণাঙ্ক পাইছো। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? শীর্ষ গুণাঙ্ক পাইছো আর পাইছো আকৃতি গুণাঙ্ক। আচ্ছা তাহলে দেখো আমরা দিক পরিবর্তী প্রবাহের গড় মান পড়লাম, গড় বর্গমান পড়লাম, গড় বর্গের বর্গমূল মান পড়লাম, শীর্ষ গুণাঙ্ক পড়লাম, আর হলো আকৃতি গুণাঙ্ক পড়লাম। এখন দেখো উত্তাপজনিত শক্তি ক্ষয়। উত্তাপজনিত শক্তি ক্ষয়। আমরা জানি রোধযুক্ত পরিবাহকের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাহলে কি হয়? পরিবাহীটা গরম হয়, অর্থাৎ তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে। আর রোধের কোন পরিবাহকের মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করলে কি হয়? ব্যয়িত তড়িৎ শক্তি ব্যয় হয়, তাপ শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, কি বলছি? আই রোধের কোন কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা, আর রোধের কোন কুণ্ডলীর মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করলে কুণ্ডলীতে তড়িৎ শক্তি ব্যয়িত হয়ে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে ব্যয়িত তড়িৎ শক্তি W is equal to I square RT বা W by T is equal to I square R, তার মানে P is equal to I square R। এখন একটা জিনিস খেয়াল করো, তার মানে উত্তাপজনিত শক্তি করা হইতেছে প্রবাহ মাত্রা বর্গ আর রোধের গুণফল। ঠিক আছে। আচ্ছা বুঝছি বিষয়টা? এটা হলো পজিটিভ, এটা নেগেটিভ, এটা হলো তোমার কি বলে এটা পরিবর্তিত তড়িৎচালক বল শক্তি আর কি। বুঝছি বিষয়টা? পরিবর্তিত তড়িৎচালক শক্তি। ঠিক আছে। আচ্ছা এখন দিক পরিবর্তী প্রবাহের শীর্ষমান আই নট দ্বারা, দিক পরিবর্তী প্রবাহের শীর্ষমান আই নট দ্বারা উৎপন্ন তাপ এরই সমপরিমাণ ডিসি প্রবাহের দ্বারা উৎপন্ন তাপের সমান হয় না। ঠিক আছে, কি বলছি? দিক পরিবর্তী প্রবাহের পূর্ণমান বা বিস্তার, দ্যাট ইজ আই নট দ্বারা উৎপন্ন তাপ এরই সমান সমপ্রবাহ দ্বারা উৎপন্ন তাপের সমান হয় না। নয়। কেন নয়? কারণটা হইতেছে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ ডিসি কারেন্ট কোন একটা রোধে যে পরিমাণ তাপ উৎপন্ন করে, ওই একই পরিমাণ তাপ এসি প্রবাহের ক্ষেত্রে উৎপন্ন করতে হলে যে পরিমাণ তড়িৎ প্রবাহ দিতে হয় তাকেই বলা হয়েছে কার্যকর প্রবাহ। ঠিক আছে। আর তাছাড়া দিক পরিবর্তী প্রবাহের মান খুব দ্রুত পরিবর্তিত হয়, কখনো সর্বোচ্চ মান, কখনো সর্বনিম্ন মান, কখনো সর্বোচ্চ মান, কখনো সর্বনিম্ন মান, আবার বিপরীত দিক অগ্রসর সর্বোচ্চ মান প্রাপ্ত হয়। ঠিক আছে। তাই পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে প্রবাহ মাত্রার মূল ভূমিকা পালন করে কে? মূল ভূমিকা পালন করে হচ্ছে গড় বর্গের বর্গমূল মান, অর্থাৎ এটা কি বলা হয়েছে? কার্যকর মান বা আপাত মান। তাহলে দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে প্রবাহ মাত্রার প্রবাহে মূল ভূমিকা পালন করে
আরএমএস মান, ঠিক আছে? তাই আরএমএস মানকে আমরা বলি কার্যকর মান বা আপাত মান, ঠিক আছে? আই আরএমএস হচ্ছে কার্যকর মান বা আপাত মান। তাহলে সুতরাং পি ইজ ইকুয়াল টু আই আরএমএস স্কয়ার ইন্টু আর। এই হলো উত্তাপজনিত শক্তি ক্ষয়। বুঝছি বিষয়টা? এটা হলো উত্তাপজনিত শক্তি ক্ষয়। মাথায় ঢুকছে? বুঝতে পারছো? আমার প্রিয় ছাত্ররা বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, এখন দেখো একটা গাণিতিক সমস্যা আসি। এটা হলো তোমার ডিসি ভোল্টেজ দেখাইছি, এটা হলো এসি কারেন্ট দেখাইছি, এসি ভোল্টেজ দেখাইছি। এখন দেখো টোটাল বিষয়টা আমরা যদি একটু সামারাইজ করি তাহলে কি হবে বিষয়টা দেখো। টোটাল বিষয়টা একটু সামারাইজ করতে চাই। আচ্ছা, আমরা দেখো আই পাইছি পূর্ণ চক্রের জন্য 0 আর অর্ধ চক্রের জন্য আই পাইছি 2/পাই ইন্টু আই নট। তাহলে ইও তো পাবো একই রকম 2/পাই ইন্টু ই নট। একই রকম আই আরএমএস ইকুয়াল টু পাইছি আই নট বাই √2। তাহলে ই আরএমএস ইকুয়াল টু ই নট বাই √2। কিন্তু কিন্তু অর্ধচক্রের জন্য পূর্ণচক্রের জন্য দিক পরিবর্তী প্রবাহের গড় মান 0, তাই তড়িৎ চালক বল 0। বুঝছি বিষয়টা? এখন দেখো একটা তড়িৎ প্রবাহ ধরো এরকম। আচ্ছা, মনে করো একটা বর্তনীতে সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল পরিবর্তী তড়িৎচালক বল হলো ই ইকুয়াল টু কত? আচ্ছা, ই ইকুয়াল টু কত দেখো, কি বলতে আমরা ই ইকুয়াল টু 200 sin 100 পাই টি মাইনাস পাই বাই 20। এত ভোল্ট। এখন তোমাকে এটা থেকে বের করতে বলা হলো কি পূর্ণমান বা বিস্তার কত, বললো পূর্ণমান বা বিস্তার কত। তাহলে উপরোক্ত সমীকরণটাকে এক্ষেত্রে E ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা আর কি। আচ্ছা, এখানে ই ইকুয়াল টু কত, ই নট ইকুয়াল টু কত ওই সমীকরণের সাথে তুলনা করলে 200 অ্যাম্পিয়ার। তাহলে ই আরএমএস কি হবে ই নট বাই √2, দ্যাট ইজ 200 বাই √2, যা হয় সেটাই উত্তর। আচ্ছা, তাহলে যদি রোধ দেওয়া থাকে তাহলে তুমি প্রবাহ মাত্রার মান বের করতে পারতে, ঠিক আছে? আচ্ছা, তো আরেকটা জিনিস দেখো, দুইটা প্রবাহ দিলাম, একটা হলো I1 আর একটা হলো I2। দেখো I1 হইতাছে 50 sin 628 পাই টি, 50 sin I2 হচ্ছে দেখো দুটাই সমান। আচ্ছা, 50 sin 400 পাই টি,
দুইটা তড়িৎ প্রবাহ দেওয়া আছে, একটা হলো I1 আর একটা হলো I2। এখন বলছি আচ্ছা, তাহলে প্রথম প্রবাহের ক্ষেত্রে গড় মান কত? একটা হলো প্রথম প্রবাহের ক্ষেত্রে গড় মান কত? প্রথম প্রবাহের ক্ষেত্রে গড় মান কত? ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে দিল যে আকৃতি গুণাঙ্ক কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়। আকৃতি গুণাঙ্ক কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়। ব্যাখ্যা করো। প্রথম প্রবাহের ক্ষেত্রে গড় মান কত? তাহলে দেখো, প্রথম প্রবাহের ক্ষেত্রে গড় মান বের করব। ধরো I = 50 sin 628 পাই টি। এই সমীকরণটাকে যদি একে I = I0 sin ওমেগা টি এর সাথে তুলনা করলে কি পাই? দেখো I0 = শীর্ষ মান হচ্ছে 50, তাই না? আচ্ছা দেখো I0 হলো শীর্ষ মান। আচ্ছা তোমার দরকার হচ্ছে গড় মান কত? গড় মান তো অর্ধচক্রের জন্য বের করতে হয়। I bar = 0.637 ইনটু I0 মানে 50। ঠিক আছে। আচ্ছা তাহলে 100 দিয়ে ভাগ যদি গুণ করতাম 63.7 হতো। তাহলে 50 দিয়ে গুণ করো, 0 5 7 35 3 5 15 আর 3 18 36 31। তাহলে দেখো 1 2 3 31.85 অ্যাম্পিয়ার। ঠিক আছে। আচ্ছা এটার কম্পাঙ্ক দেখো। আচ্ছা তাহলে সূত্রটা হলো I = I0 sin ওমেগা টি। তাহলে ওমেগা = কত? ওমেগা = 628 পাই টি। দ্যাট ইজ ওমেগা = 2 পাই ft না? 2 পাই ft না? ওমেগা = 2 পাই f = 628 পাই। আচ্ছা তাহলে f = কত? 62 628 পাই বাই হচ্ছে 2 পাই। পাই ক্যান্সেল, তাহলে 2 দিয়ে ভাগ করো, তাহলে হলো কত? 3 1 4। ঠিক আছে, এত হার্টজ। মনে রাখবো বিষয়টা যে এইটা একটা আমার উত্তর হয়ে গেছে, আমার একটার উত্তর হয়ে গেছে। এখন ক্ষয়ের ক্ষেত্রে আমি পাচ্ছি, ক্ষয়ের ক্ষেত্রে এটা পাইলাম। আচ্ছা এইটা তোমার হলো তোমার এটা হলো I1। ঠিক আছে। আচ্ছা এখন দেখো I2 = কত? 50 sin 400 পাই টি। দ্যাট ইজ এখানে ওমেগা = কত? এখানে ওমেগা = কত? 400 পাই না? তাহলে 2 পাই f = 400 বাই 2। পাই কাটা গেল, 400 বাই 2, তার মানে 200 হার্টজ। দেখো এইখানে f1 আর এইখানে হলো f2। f1 is not equal to f2, তাই না? দুইটা তড়িৎ প্রবাহের কম্পাঙ্ক কিন্তু ভিন্ন, দেখো। সুতরাং f1 is not equal to f2, that is f1 greater than f2। f1 f2 এর চেয়ে বড়, বোঝা যায়। ঠিক আছে। আচ্ছা এখন বলছো দুইটারই আকৃতি গুণাঙ্ক বের করে দেখি। আকৃতি গুণাঙ্ক তোমার কিসের উপর নির্ভরশীল নয়? কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়। তাহলে আকৃতি গুণাঙ্ক বের করতে হলে আমার IRMS বের করতে হবে। তাহলে I1 RMS = I0 by √2।
তার মানে দেখো I0/√2, I0 50/√2, ঠিক আছে। আচ্ছা, তারপরে I2 RMS, I2 RMS is equal to 50/√2। আচ্ছা, এখন আকৃতি গুণাঙ্ক বের করব আমরা। প্রথম প্রবাহের ক্ষেত্রে আকৃতি গুণাঙ্ক বের করব। প্রবাহের ক্ষেত্রে আকৃতি গুণাঙ্ক গড় বর্গের বর্গমূল মান আর গড় মান। আচ্ছা, গড় বর্গের বর্গমূল মান কত? আমরা তো গড় মান বের করি নাই। আচ্ছা, প্রথম ক্ষেত্রে আমরা গড় মান বের করছিলাম, দ্বিতীয়টার ক্ষেত্রে গড় মান বের করে নেই। I/2 is equal to I0/√2, 50 আচ্ছা 2/π into I0, 2/π into I0, অর্থাৎ I2 হইতাছে এই তোমার I0 তো 50, 2/π 0.637 into I0, I0 হলো 50 না, তাহলে কি দাঁড়ালো 31.85। দেখো আকৃতি গুণাঙ্ক কি? গড় বর্গের বর্গমূল মান আর গড় মান। গড় বর্গের বর্গমূল মান কত পাইছি আমরা? প্রথম 50/√2, সরি 50/√2, আরেকটা কি পাইছি? 31.85, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় প্রবাহের ক্ষেত্রে আকৃতি গুণাঙ্ক একই রকম, 50/√2, 31.85, অর্থাৎ দেখো এক্ষেত্রেও 1.11, তার মানে উভয় ক্ষেত্রে আকৃতি গুণাঙ্ক একই আছে, যদিও কম্পাঙ্ক ভিন্ন, তদুপরি আকৃতি গুণাঙ্কের কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করানোর আছে, সেটা দেখো, ডিসি লাইন অপেক্ষা এসি লাইনে কাজ করার সময় বেশি সাবধানতা অবলম্বন করতে হয় কেন? ডিসি লাইন অপেক্ষা এসি লাইনে কাজ করতে বেশি সাবধানতা অবলম্বন করতে হয় কেন? আচ্ছা, দেখো আমাদের বাসা বাড়িতে যে সরবরাহ ভোল্টেজ, সেই সরবরাহ ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, 220 ভোল্ট, এটা হলো। এখন কেউ যদি 220 ভোল্ট দ্বারা শক পান, তাহলে সে 220 ভোল্ট দ্বারাই শক পাবেন। কিন্তু এই 220 ভোল্ট বলতে এসি লাইনের এসি প্রবাহের ক্ষেত্রে এটাকে আরএমএস মান বোঝায়, 220 ভোল্ট। সো IRMS is equal to I0/√2, I0 হচ্ছে 220, তাহলে দেখো I0 is equal to IRMS into √2, that is 220 পূরণ √2 is equal to 311 ভোল্ট, অর্থাৎ প্রায় 100 ভোল্ট বেশি। কেউ যদি ডিসি 220 ভোল্ট দ্বারা শক পান, তাহলে সে 220 ভোল্ট দ্বারাই শক পাবেন। কিন্তু কেউ যদি এসি 220 ভোল্ট দ্বারা শক পান, তাহলে সে সর্বোচ্চ 311 ভোল্ট দ্বারা শক পাবেন, ঠিক আছে। আচ্ছা, প্রায় 100 কাছাকাছি বেশি, 220 আর এটা হলো 311 ভোল্ট,
তাই ডিসি লাইন অপেক্ষা এসি লাইনের ক্ষেত্রে কাজ করার সময় বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। আর সময় শেষ মোটামুটি। আর হয়তো আরেকদিন সময় নিতে পারি, তোমাদের নাও নিতে পারি। যদি তোমরা ইনবক্সে নক করো যে আমি এই অঙ্কটা বুঝি নাই বা এই অঙ্কটা আমাকে করে দিতে হবে, তাহলে হয়তো আমি নেক্সট ক্লাসে এই অধ্যায়ের অঙ্কগুলো করাবো, হয়তো 1-2টা সৃজনশীলও করাইতে পারি। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। ওকে, ফাইন।